সামিয়ানা হঠাৎ করে হলো আনা বাইরে একটু গন্ডগোল হয়ে গেলে মাফ করে দিও, নিজ গুণে ক্ষমা করে দিও। চৌধুরীদের সামিয়ানাটা রোদে দেয়া হয়েছে, সবাই কত গাল গল্প বানিয়ে বসলো, লাস্টে নায়েব মশাই এসে ক্লিয়ার করলেন খুন ধরেছে সামিয়ানায়, বাইরে রোদে দিয়েছি তাই। মাঝখানটা খেয়ে ফেলেছি। আমার কবিতা বড় পছন্দ, কিন্তু এই কবিতা কাকুর ইয়েতে কন্ট্রোভার্সির ছোঁয়ায় কবিতা জিনিসটা যেন মনে হচ্ছে মালাইন হয়ে যাচ্ছে। যাই হোক, বাদ দাও। তো টিনার এলো না, টিনা এলো না তার মায়ের ভিডিওতে, আর টিনার মা এলো না টিনার ভিডিওতে। তাহলে কি মা মেয়েতে লেগে গেছে ধন্দুমার। কিসের জন্য লেগেছে? পয়সার জন্যে, পয়সার জন্যে লেগেছে। বুঝতে পারছো? টিনার মা ঝাড় দিচ্ছেন বা কিছু করছেন, টিনার ভিডিওতে তো দেখলাম হালকা মতো। আর টিনা কেন খাসির মাংস রান্না করছে? ওর তো এত শরীর খারাপ, সব জানতা মাসি পিসি বসে গেছে। আরে না না, ওর শরীর খারাপ নয়, মন খারাপ। সব জানতা মাসি পিসিকে একটু বলি, টিনা একটা ইন্ডাস ভ্যালির একটা প্রমোশন করেছে, সেটা দেখেছেন কি? ওই প্রমোশনটা করেছে যার জন্য তো খাসির মাংসটা বানাচ্ছে। এই তো আমার এখন মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়, কাজ করছি নাকি। তো যাই হোক, ভিডিওটা পুরো দেখো, তোমাদের হয়তো ভালো লাগবে। বরাবরই খুবই স্পেশাল আমার লাইফে, মানে যে ভালোবাসার মানুষটি আমার জীবনে আছে, সে যত দূরেই থাক, বিদেশেই থাক, এদেশেই থাক, প্রবাসেই থাক, মানে আজকের দিনে উইশ সে করেই। সুতরাং সকাল সকাল উইশ পেয়ে এবং গিফট পেয়ে মনটা খুশি হয়ে গেছে। এবং তারপরেই দেখলাম টিনার ব্লগ। টিনাকে একজন দর্শক অনেক কিছু দিয়ে গেছেন, যে দর্শকটি টিনাকে দিয়ে গেছেন তাকে মানে অজস্র ধন্যবাদ। আমাদের এই মেয়েটাকে মানসিকভাবে খুব ভালোভাবে রাখার জন্য টিনা ব্লগে দেখিয়েছেন। এবং ব্যাপারটা হচ্ছে যে ভেতরের খবর বলবো বলে যারা চ্যানেল দাঁড় করিয়েছে না, এবং দর্শকদের কাছে একটা কথা পৌঁছে দিয়েছে যে আমি অনেক কিছু জানি, মানে এটা হচ্ছে চ্যানেল গ্রো করার টেকনিক বলতে পারো। ব্যাপারটা হচ্ছে যে খবর কিন্তু সবার কাছেই আসে। যেমন কালকে টিনা অসুস্থ ছিল, অনেক সব জানতা মাসি পিসি সব জানতা মুখ করে এসে বলে না টিনা শারীরিকভাবে অসুস্থ ছিল না, এটা ফালতু কথা। টিনার আজকে ব্লগটাও দেখবেও ভালো করে কথা বলতে পারছে না। আমার অবস্থা দেখেছো? এই দেখো আমার অবস্থা দেখো। তো এটা দেখলেই বুঝতে পারবে টিনা সত্যিই শারীরিকভাবে কাল অসুস্থ ছিল, এবং তার সঙ্গে মানসিকভাবেও। আমি তোমাদের বলেছি ভেতর ভেতর খবর সকলের কাছে আসে, কারণ বেশ কিছু মানুষ আছে যারা টিনাকে এখন অত্যন্ত ভালোভাবে ভালোবাসছে। কারণ কি, টিনার অসহায়তাটা ওনারা বুঝতে পারছেন। টিনার মেন কষ্টটা হচ্ছে ওর সন্তান, মেন কষ্ট। টিনা ঘুমের মধ্যে ছেলের জন্য কাঁদে, এই খবরটা কিন্তু আমি জানি। ভেতরের খবর বলতে এই একটি কথাই তোমাদের বললাম, এটা হয়তো টিনা নিজেও জানে না, কারণ ও ঘুমের মধ্যে কাঁদে। ওর মানে ওর আশপাশে যারা থাকে তারাই শুধু জানতে পারে। বুঝতে পারছো তো? টিনা বাচ্চাটাকে কাছে পাচ্ছে না, এইটা ওর একটা বিরাট কষ্ট। নানা রকম দাঁও পেজ খেলে টিনাকে বাচ্চার থেকে দূর করার চেষ্টা হচ্ছে, যার জন্যে নতুনভাবে এই যে কন্ট্রোভার্সিটা আবার কেন পুরনো কথা বার করিয়ে দেবার, কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে টোপ দিয়ে এই যে খেলাটা খেলা হচ্ছে, এটা তো এই জন্যই হচ্ছে কারণ টিনার কেসের ডেট এগিয়ে আসছে। তোমরা পুরো জিনিসটা বুঝতেই পারছো, ঠিক আছে? তো যাই হোক, টিনা শরীরটা খুবই খারাপ, যার জন্য ওর মা ওখানে রয়েছে, ঠিক আছে? আর কালকে টিনাকে ওই জন্যই ব্লগে দেখানো হয়নি, কারণ কালকে টিনা পুরোপুরি বিধ্বস্ত ছিল, শারীরিকভাবে এমন অবস্থা ছিল, প্লাস ও মানসিকভাবেও কিছুটা চাপে আছে। ওর মনটা ভালো নেই, ওর মুখটা যে ম্লান হয়ে আছে, তো আমরা লাইভে খানিকটা দেখেছি যে ম্লাননেসটা বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মানে রণদীপ্ত বাবু মিন করে পালিয়ে গেছে, মানে ওকে ছেড়ে দিয়ে চলে গেছে। রণদীপ্ত বাবু ধারে কাছে ছিলেনই না, রণদীপ্তবাবু ধারে কাছে ছিলেন না। তোমরা একটা জিনিস বলো না, টিনার সঙ্গে রণদীপ্তবাবু যদি থাকতেন তাহলে উনি এসে কি ভিডিও করতেন? উনি এসে ভিডিও করতেন? তোমরাই একটা জিনিস বলো। ওনাকে বারবার ওই জায়গাটায় খোঁচা দেওয়া হচ্ছে যে রোজগার রোজগার রোজগার, টিনা পয়সা খাস। এই জিনিসটাতে তো তোমাদের মানে প্রিয় মানুষ মানে কোটিপতিও রিয়াক্ট করতো। যখন আমি বলেছিলাম ভিডিওতে তাহলে টিনার যে ক্রেডিবিলিটি, টিনার যে কি বলে ক্রিয়েটিভিটি, ওই ভিডিওগুলো ইরেজ করে দেওয়া হোক, তখন এসে রিয়াক্ট করেছিল। তোমাদের মনে আছে কেন ওকে রাখা হয়েছে? ঠিক আছে, আমার কথা শুনে বলছি, ওই আন্দাজির মতো বলছি না। সে আমার ভিডিও দেখে, এটা আমি বুঝতে পারি, কারণ প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখে, বিশেষ করে অপোজ করে যারা, ঠিক আছে? আমি আন্দাজির মতো বলছি না, কিন্তু এই কথাটা কোটিপতি বলেছিল যে কেন টিনার ভিডিও সরিয়ে দেওয়া হবে। বুঝতে পারছো? কারণ এই কথাটা আমি যেটা বলেছিলাম সেটা টিনার কথা তুলে বলেছিলাম যে আমার ক্রিয়েটিভিটিগুলি সরিয়ে দেওয়া হোক। টিনা একদিন রাগের মাথায় একদম শুরুর দিকে যখন কোটিপতি ফ্যামিলিকে ইচ্ছা পুরো কিলো দরে বিক্রি করছে, তখন একদিন বলেছিল। তারপর কিন্তু সে কোনো অ্যাকশান নেয়নি, কারণ ছেলেটা সেখানে আছে, ছেলেটা সেখানে আছে, ছেলের সেখানে অধিকার আছে। ভবিষ্যতে যদি সৎ মা আসে এবং আরও সৎ ভাই বোনও হয়, 50% তো ছেলে পাওয়ার দরকার, ঠিক আছে?
50% ছেলের পাওয়ার কথা, এবং টিনা ছেলের ব্যাপারে ভাবে। এই জিনিসটা তোমাদের আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। টিনাকে যখন বলা হয়েছিল ওই তালাকের 3টি সত্র তোমাদের মনে আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বা ইজ্জত বাড়ি করে দিতে হবে, তার উপর কেস তুলে নিতে হবে। 2 নম্বর কি হচ্ছে, ছেলের ওপর নিঃশর্তে সমস্ত অধিকার ছেড়ে দিতে হবে। আর 3 নম্বর হচ্ছে ছেলের নামে পোস্ট অফিসে যে টাকাটা জমা আছে সেটা সই করে দিয়ে দিতে হবে। ভাগ্যিস দেয়নি, নাহলে সেই টাকা আজকে মুরগির পেছনে বেরিয়ে যেত। বুঝতে পারছো? টিনা যদি ছেলের ভবিষ্যৎ নিয়ে ভাবতো তাহলে ওখানেই তো সই করে দিত। একতরফা ডিভোর্স টিনা দিতে চেয়েছিল, রাজি হয়নি ওই লোকটা। কোনো মাকে যদি বলা হয় ছেলেকে নিঃশর্তে দিয়ে দাও, কোন মা রাজি হবে গো? কোন মা রাজি হবে? মানে কি, টিনা যাতে রাজি না হয় এমন শর্তই রাখা হয়েছিল। আর ফাঁক তালে যদি টাকাটা তুলে নিতে পারে তো সোনায় সোহাগা। তোমরা এখানেই বুঝতে পারছো। আচ্ছা, একটি দর্শক টিনার মনের কথা বুঝেছে। এই ছোট্ট ছোট্ট কথাগুলোই তার হাজব্যান্ড যদি বুঝতো, কি বুঝবে? যে বলে বাইরের জগতের সামনে আমার অর্ধাঙ্গিনীকে আমি উলঙ্গ করে দেবো, সেই মানুষের কাছ থেকে কি এক্সপেক্ট করা যায়? কোনো স্বামী তার স্ত্রীর সম্বন্ধে কথাটা উচ্চারণ করার আগে কানে আঙুল দেবে। বুঝতে পারছো? এই নিয়ে রাস্তায় ঘাটে মারপিট হয়ে যায়। মানে নিজে যেমনই হোক, নিজে হয়তো বাড়িতে নিজের স্ত্রীকে দুটো কথা বলেও দেবে, তো বাইরের লোকে একটা কিছু বলে দেখার দেখিনি। বুঝতে পারছো? তোমরা মানে সংবাদ মিডিয়ামেও দেখেছো, এক্স ওয়াইফকে বললে লোকে তিরবির করে ওঠে। তো যাই হোক, এই যে দর্শক বন্ধু, ওনাকে হার্দিক মানে শুভকামনা জানাই। টিনার মনটা বুঝে, টিনা এই সমস্ত ছোট্ট ছোট্ট জিনিসগুলো পছন্দ করে। এই টেডি বিয়ার, তারপরে ছোট্ট একটা গিফট, তারপরে 2টো গোলাপ, কতটুকু টাকা এতে লাগে, কিন্তু এটা বুঝিয়ে দেওয়া হয় তোমায় ভালোবাসি। বুঝতে পারছো তো? দর্শক বন্ধুটিকে অনেক ধন্যবাদ। এবং এই ছোট্ট গিফট পেয়ে টিনার মুখটা যেন ঝলমল করে উঠছে। টিনারা ব্লগে আজকে ওর কথা বলার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে শারীরিকভাবে প্রচণ্ড উইক। আমাদের দেখো না, আমাকে দেখো না। এইবার তোমরা বলবে যে তাহলে ও কাজ করতে কেন আসছে, আমি ভিডিও করতে কেন আসছি? মানুষের কাজ যেটা, সেটা করতেই হয়। দ্য শো মাস্ট গো অন। আচ্ছা, টিনার মায়ের ক্যামেরায় ধরা পড়েনি। আমি আজ সকাল সকাল 2টো কমেন্ট পেয়েছি, একটি ভালো এবং একটি বিটকেল। তো বিটকেল কমেন্টটা নিয়ে আগে বলি। আবার সেই গত বছরের ভ্যালেন্টাইন্স ডে, এবং ভাষাটা শুনলে কানে আঙুল দেবে। ভাষাগুলো আমি বলতে পারবো না, ডিলিট করে দিয়েছি, কিন্তু কথাটা বলি। ছেলে অসুস্থতা যখন ছিল গত বছর, মা এখানে ভ্যালেন্টাইন্স, তারপরে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গেছিল। আমি বলছি ওটাকে ভদ্রভাবে, মা ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেছিল। প্রথম কথা হচ্ছে, গতবারেও বলেছি, এবারেও দ্বিতীয়বার আর একবার পরিষ্কার করে বলি, কারণ অনেক নতুন বন্ধু জুড়েছ। ছেলের শরীর খারাপ, বাবা বুকে করে নিয়ে বসেছিল। বাবা ছেলেকে মায়ের থেকে ছিনিয়ে রেখেছে। 2.5 বছর অবধি মাই বুকে করে রেখেছিল। মা কি বলেছে আমি ছেলেকে বুকে করে রাখবো না? বাবা কেন ছেলেটাকে ছিনিয়ে রেখেছে? বাবা ছেলের ভালো চাইলে মায়ের থেকে ছিনিয়ে রাখতো? বাপের এইটুকু বোধ বুদ্ধি নেই যে ঠাকুমার বয়স হবে? কালকে তোমরা দেখেছো, ছেলেটা ভূত দেখে ভয় পেয়েছে, ঠাকুমার কাছে জড়সড় হয়ে দাঁড়িয়েছে। বাবা বিন্দাস ব্লগিং করে যাচ্ছে। বাবা কি পরিমাণ ইনসেনসিটিভ তার স্ত্রীর প্রতি ছিল, স্ত্রীর যে সন্তান তার প্রতিও। বুঝতে পারছো? আজকে ওই ছেলে যে কেড়ে নিয়ে রেখে দিয়েছে, ভবিষ্যতে সে বিয়ে করবে না। অলরেডি মানে মেয়েদের দুঃখে তার পরাণ ফাটতে শুরু করেছে। একটি মেয়ের দুঃখে তার পরাণ এতবার ফেটেছে যে তার নিজের ফাটাফুটি যে কন্টেন্ট ক্রিয়েটাররা, তারা তাকে ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছে। তখনই সে বলেছে পেছনে 2 লাখ, তোরা আমার পরিবারের ফটো থাম্বনেলে লাগাবি না, লাগাবি না আমার নামে। সত্যি, কারণ এটা বিজনেসের সম্পর্ক। যতদিন তাকে মানে তোল্লাই দিয়েছে, তার ভুলগুলোকে আড়াল করেছে, পা চেটেছে, ততদিন ছিল। যেই ভুল দেখাতে গেছে তখনই তাড়িয়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে এই যে দর্শক বন্ধুটি আজকে যে কাজটা করলেন, একটা ছোট্ট টেডি বিয়ার, 2টো গোলাপ, একটা চকলেট। মেয়েটা কি সুন্দর বললো না বাবা? চকলেটেও আছে কত কিছু। যে মেয়ে মান্থলি 1 থেকে 1.5 লাখ টাকা রোজগার করে, এই জিনিসগুলো তার তো হাতের ময়লা, পারে না কিনতে। কিন্তু একজন দিয়ে গেছে। আমার কথা ভেবে ভ্যালেন্টাইন্স উইকে দিয়ে গেছে, কারণ ও সেই বন্ধুটি জানে, দর্শক বন্ধুটি জানেন যে টিনা বর্তমানে একা আছে। তার যাতে মানসিকভাবে কোনো রকম প্রবলেম, মানে চাপটা আর না বাড়ে, মানসিক চাপে সে আছে, চাপটা তার আর না বাড়ে, সেই জন্য এই ছোট্ট গিফটটা উনি দিয়ে চলে গেছেন। এই সেন্সিটিভিটিটা যদি টিনার হাজব্যান্ডের থাকতো, সংসার ভাঙতো না। আমার সেই ব্লগটা স্পষ্ট মনে আছে, যেখানে টিনা ওই বাপের বাড়িতে এসছে খালি হাতে, 2টো চ্যানেল চালাতো। এমন তার যোগ্যতা নজর না লাগে, সেই মেয়ে চ্যানেল একবারে 2 লাখে পৌঁছে দিয়েছে। কাড়ি টাকা কামাতো। সেই মেয়ে দাদাকে একটা গিফট দিতে পারতো না, হাতে পয়সা থাকতো না। বুঝতে পারছো? যাই হোক, পেছনে করে যাচ্ছে, বরের পেছনে করে। তোমাদের বর কথায় কথায় স্বামী, তো সেই স্বামীর পেছনে করে যাচ্ছে, যে তাকে রাস্তায় উলঙ্গ করতে এসেছিল এবং এখনো দাঁড়িয়েছে। সে তো পরপুরুষের হাত ধরে বেরিয়ে গেছে, এই তো সেদিন বেরিয়ে বললো। তো যাই হোক,
আর প্রত্যেকদিন ব্যবসা সম্বন্ধে করছি, তোমাদের বিশাল খবর দেবো, এখন দিচ্ছি না কারণ নজর লাগবে, যাই হোক বাদ দাও। তো ব্যাপারটা হচ্ছে সেই স্বামীর যখন ব্যাকসিটে বসে, বাইকের ব্যাকসিটে বসে যাচ্ছে, টিনা বলছে, আমার কথাটা মনে আছে, টিনার আমি অতি একনিষ্ঠ দর্শক, প্রত্যেকটা কথা আমার একদম মোজাবানি ইয়াদ হয়। বলছে চতুর্দিকে ভালোবাসা, কত ভালোবাসা ঝুলছে, মানে সেই হাটগুলো গো, এই যে হাটগুলো একদম লালে লাল হয়ে গেছে হাসনাবাদের ওই গলিটা। অনেকক্ষণ ধরে বলছে দেখো কত ভালোবাসা, আমাদের বলছে, হাজব্যান্ডকে বলছে না। খানিকক্ষণ পরে জ্বলন, আমাকে শোনাবার জন্যে তখন থেকে একটা জিনিস বলো তো, যাকে ভালোবাসি তাকেই তো শোনাবো, আর কাকে শোনাতে যাব? তখন তো তোমরা রক্তচক্ষু করে আসবে না সেই মেয়েটা অন্য কাকে কেন শুনিয়েছে, সে তো 49 রুপিস দিয়ে অন্য কারোর কাছে ইলেকট্রিক বিল চাইনি, সে তো তার স্বামীকেই শোনাতে গেছিল। স্বামী শুনলে তবে না। আজ এই দর্শক বন্ধুর বুকে যেটা বেজেছে যে হ্যাঁ মেয়েটা আমার একা আছে, কত বয়সের আমি জানি না, সে স্ত্রী বা পুরুষ কে তাই জানি না, কিন্তু একজন দর্শক যিনি টিনাকে ভালোবাসেন তিনি ভেবেছেন যে মেয়েটা একা আছে, আমার বিলাভের যে ব্লগার সে একা আছে, তাকে সামান্য কিছু জিনিস দেয়া, কটা টাকা লাগে কিন্তু ওই অল্প কটি জিনিসে বুঝিয়ে দেয়া হয়, ওগো আমি তোমায় ভালোবাসি। সেই সুমন চট্টোপাধ্যায়ের গানটা মনে আছে? সকালবেলা মুখ ভরানো, ভুবন মোলানো হাসি, প্রতি মুহূর্তে জানিয়ে দেয়া তোমায় ভালোবাসি, শাল দোশালা হিরে জহরাতের থেকেই হাসি অনেক দামি। আর এই 24 এই কথাগুলো তোমরা আগের সমস্ত ব্লগে পাবে, জ্বলনের আগের সমস্ত ব্লগে। একবার কুল করতে যাচ্ছে টিনা, সেখানে জ্বলন বলছে তুমি জানো না এই দিক দিয়ে এই করতে নেই, ওই দিক দিয়ে ওই করতে নেই। টিনা মেকআপ দিচ্ছে কারণ ক্যামেরায় আছে। আর আমি কি করে জানবো? তুমিই তো জানবা, ব্লগটা দেখো গিয়ে। কুল কুড়োতে গেছে, মানে কুল খেতে গেছে এক বন্ধুর বাড়িতে, কন্টেন্ট হলো, খাওয়াকে খাওয়া হলো, যেখানে টিনা বলেছিল দেখো আমরা শুধু খাইনি, অনেকটা পেড়েও দিয়েছি, কুড়িয়েও দিয়েছি। এত কুল কুড়িয়েছিল। ভাষা শুনবে, আমি 5 বছর ধরে শুনেছি, তবে আজকে মেয়েটার হয়ে এসে বলতে চ্যানেল খুলেছি, না হলে এমনি এমনি বলছি না। আচ্ছা, কমেন্ট দুটোর কথা বলছিলাম না, ও যে ছেলেটার জন্ম অসুখ করেছে, মা বেরিয়ে গেছে ভ্যালেন্টাইন পালন কথাটা ছিল না, অতি অশ্লীল একটি কথা ছিল। ব্যাপারটা হচ্ছে ছেলেটার অসুখ করেছে, আমি আগে লিটারাল মানে চর্মচক্ষে যেটা দেখা যাচ্ছে এটা বলি। যেদিন ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজোয় পড়েছিল গত বছর, ভ্যালেন্টাইন্স ডে হচ্ছে সেদিন ওদিক থেকে ব্লগ এলো ছেলেটার জ্বর হয়েছে। ব্লগটা আগের দিন মানে শ্যুট করা হয়েছে, মানে ছেলেটার জ্বরটা আগের দিন হয়েছে। ছেলের বাবা কিন্তু মাকে খবর দেয়নি। তোমার আমার মতো ছেলের মা কিন্তু ভিডিও থেকেই জানতে পেরেছে, ভিডিও দেখার পরই জানতে পেরেছে, বুঝতে পারছো? এবং ভ্যালেন্টাইন্স ডে ব্লগ টিনার কাছে যখন এসছে, টিনা তো আগের দিন পালন করেছে, এবং টিনার অপোজিটে কে আছে তাকে আমরা দেখতে পাইনি। হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য এমনি কাউকে নিয়ে গেছিল, কোনোভাবে ওখানে স্ট্যাম্প দেওয়া যায় না। যেমন এদিকে কমলালেবুতে বিক্রি হচ্ছে, সেখানে একজন ক্যামেরা করেছে, সাইড গ্ল্যান্সে মেয়েদের শরীর দেখা যাচ্ছে, পাতলা এরকম শরীর, খুব মেনটেন করে, বুঝলে তো, ফেসিয়াল করে এমন একজন ছিল, হয়তো এরম দেখা যাচ্ছে, তবু কিন্তু কি বলা হচ্ছে না ওটা অমুকে অমিত এসে তুলে দিয়েছে, তমুকে এসে তুলে দিয়েছে। অমুক তুষুর যদি এসে তুলতো তাহলে জ্বলন তাকে ভিডিওতে দেখাতো না, কোনো পুরুষ মানুষ হলে। সেখানে দেখা যাচ্ছে তবু বলা যাবে না, কিন্তু এখানে আমরা ভ্যালেন্টাইন্স ডেতে টিনার যে পার্টনার তাকে কিন্তু আমরা দেখিনি, বুঝতে পারছো? ও রেস্টুরেন্টে খেতে গেছে এইটুকু জানি। তো যাই হোক, হতে পারে দীপ্ত ছিল ওখানে, হতে পারে ছিল না ওখানে, এটা ধোঁয়াশা তো যাই হোক, টিনা ছেলের অসুস্থতার খবর কিন্তু ব্লগে জেনেছে। টিনার শ্বশুর বাড়ি থেকে টিনার শাশুড়ি বা তার হাজবেন্ড ছেলের অসুস্থতার খবর তাকে জানায়নি। জানলে টিনা ভ্যালেন্টাইন্স ডেতে যেত না, হয়তো যেত না। টিনা যে ঘুমের মধ্যে ছেলের জন্য কাঁদে, যার জন্য ওর মেন অসুস্থতা, ওর ডিপ্রেশনে মুখ ফুলে যাচ্ছিল। এই যে এখন টাচুর নজর না লাগে বিজনেসটা শুরু করেছে, প্রমোশন করছে, নিজেকে ভুলিয়ে রাখে এইগুলো দিয়ে, এতে অনেকটা স্বাভাবিক হয়েছে। গত বছরের টিনাকে ভুলে গেছো? চোখের তলাগুলো কিরকম ফুলে যেত এরম করে। জবাব দিতে পারলাম তো? জবাবটা পেলে তো ডিয়ার ফ্রেন্ডস? আচ্ছা, বাকি ফ্রেন্ডসদের ওয়েলকাম করি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ব্যাপারটা হচ্ছে যে দুটো কমেন্ট যেটা পেয়েছিলাম, তার প্রথম হচ্ছে কি হাস্যকর ব্যাপার, আপনি এমন একটা মেয়ের জন্য বলছেন যে মেয়েটা তার সন্তান ফেলে ভ্যালেন্টাইন্স ডে করতে গেছিল, সন্তানের জ্বর হয়েছে, বাবা বুকে নিয়ে বসেছে, বাবা মায়ের থেকে ছেলে কেড়ে নিয়ে রেখেছে। প্রথম অপরাধটা বাবা ওইখানে করেছে। 2.5 বছরের শিশু সন্তান যে ব্রেস্ট ফিড করতে, মানে একটি 2.5 বছর বয়সে শিশু সন্তানকে ব্রেস্ট ফিড করার কথা নয়, মায়ের শরীর খারাপ হয়ে যায়, যার জন্যই টিনার হয়তো লো প্রেশার হয়েছিল। স্ত্রী অসুস্থ ছিল, তার মুখের উপর ঝামটা মেরে বলে এলো। তোমরা সেই হইচইতে ওই সিনেমাটা দেখেছো তো, সিনেমা না ওয়েব সিরিজ দেখেছো তো, যেখানে স্ত্রী বলেছিল যে আমাকে প্রতিনিয়ত মেরেছে, মা আমি মরে যাচ্ছি, কথা দিয়ে মেরেছে। তোমরা জানো মেয়েটির নাম বোধহয় ভুলে যাচ্ছি গো,
পার্থ বোধহয় হাজব্যান্ডটার নাম, তোমরা জানো, বিখ্যাত সিরিয়াল। তো লজ্জা কি নামটা বলে যাচ্ছে, কথা দিয়ে মারা, যেটা সবসময় হাতে হাত তুলতে হয় না, কথা মানুষের অন্তরাত্মাকে শেষ করে দেয়। টিনা অসুস্থ, তার থেকে সন্তান কেড়ে নিয়ে চলে এলো, না তুমি অসুস্থ যা পারে হোক, তোমার ইনফেকশন আমার ছেলের হবে। ভাবতে পারছো, এই হচ্ছে হাজব্যান্ডের বিহেভিয়ার। আর দর্শকটির বিহেভিয়ার দেখো, মেয়েটি একা আছে, জানে একটুখানি রোমান্টিক নেচারের মেয়ে, একটু ফুল পাখি গান আলো আনন্দ ভালোবাসে, তাই তাকে টেডি বিয়ার আরো কত গিফট, দুটো গোলাপ একটা চকলেট দিয়ে এসছে। কতটুকু লাগে, হয়তো 100 টাকায় হয়ে গেছে, তাই না? কিন্তু এই যে ভালোবাসার বোধটা, এটা অমূল্য, এটা কোহিনূর হীরা, কোহিনূর হীরার থেকে দামি। এবং এই ভালোবাসাটাই টিনাকে তুলে দিয়েছে। কালকে ও ব্লক করতে পারেনি মানসিক এবং শারীরিক চাপে। ওই সব জানতাম মাসির কথা তোমরা যদি বিশ্বাস করতে চাও করো, কিন্তু টিনা নিজেই বলছে ওর শরীরটা ভালো নেই, যার জন্যই ওর মা ওখানে আছে। কালকে টিনা এত ব্যতিব্যস্ত ছিল যার জন্য ওর মায়ের ভিডিওতেও আসেনি, কিন্তু টিনার গলার স্বর আমরা শুনেছি, দর্শক বন্ধুরা আমায় জনে জনে লিখে আছে যে টিনার গলার স্বর শোনা গেছে। বুঝতে পারছো, সর্দিতে ইয়েতে গলাটা এমন সে খসখসে হয়ে আছে, সেইভাবে গলার স্বর শোনা যাচ্ছে। আর টিনার চোখ মুখ দেখে বুঝেছো মানসিকভাবে এবং শারীরিকভাবে কিভাবে বিধ্বস্ত। তার মধ্যেও প্রমোশন করছে, আর প্রমোশনের প্রচুর কাজ ওই শারীরিক অসুস্থতার জন্য ওর কাছে পেন্ডিং হয়েছিল, সেগুলোও করছে। ঘরময় ওই সমস্ত জিনিস ছড়ানো যেগুলো ওর গোছানো হয়নি। একটা দিনের ব্লগ লস করা মানে কত টাকা লস করা, বুঝতে পারছো? শরীরটা কত অসুস্থ হলে মানুষ এই কাজটি করে। টিনা শারীরিকভাবে তো অসুস্থ ছিলই, আর এখন বর্তমানে ছেলের কথা বোধহয় বেশি মনে পড়ছে, কান্নাকাটির চোটে আজকাল মানসিকভাবে আরো বেশি করে অসুস্থ হয়ে যাচ্ছে। তো যাই হোক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি মেয়েটা যেন ছেলে পেয়ে যায়, ঠিক আছে? আর একটা খুব ভালো খবর, এটা যেটা তোমরা ব্লগেই দেখলে, একটা খুব ভালো কমেন্টও পেয়েছি। সে কমেন্টটা ইলাস্ট্রেট করতে হবে না, যিনি দিয়েছেন তিনি বলেই গেছেন। তো যাই হোক, তোমরা চোখেই দেখলে, এবং ওই ভালোবাসার সামান্য একটু ছোঁয়া আমাদের মেয়েটাকে চাঙ্গা করে দিয়েছে, উঠে বসে পড়েছে। তো যাই হোক, তাহলে এই কমেন্ট দুটো তোমাদের বলে বোঝাতে পারলাম যে কালকে টিনা, এই কমেন্ট দুটো থ্রু দিয়ে তোমাদের বলে বোঝাতে পারলাম যে কালকে টিনা কেন ওর মায়ের ভিডিওতে আসেনি। কালকে এক তোর বাড়ি ঘর তোর, মানে ও যে ঘরটায় বসে আছে মানে মেশাকাজ ছত্রাকাজ ছিল, ওই জন্য অনেক দর্শক আমায় লিখছেন যে কেন ওই ঘরটা কি একটু দেখানো যেত না। টিনার বাবা যেভাবে দেখিয়েছে, ও টিনার বাবা যখন দেখিয়েছেন তখনও তো টিনা একবারে কম্বল মুড়ি দিয়ে শুয়েছিল, মাথা পর্যন্ত তুলতে পারছিল না, তবুও বুড়িমা করে টিনার বাবা দেখিয়েছেন। কিন্তু টিনা বোধহয় কালকে আসতে চায়নি, মানে ক্যামেরার সামনে আসতে চায়নি, শারীরিকভাবে এমন হয়েছিল, হয়তো চুলটাও আঁচড়ানো ছিল না। এবং কিছু হলেই এদের তো পাঠিয়ে দেয় একটা ঢোলকপুর নামক কোনো একটা জায়গায়, সেখানে গিয়েও কিস ডে হাক ডে নাকি সেলিব্রেট করতে গেছে। তো যাই হোক, এই কথা বলে তারা যদি কন্টেন্ট করতে পারে, একটা 15-20 মিনিটের অবাস্তব কিছু গল্প বলে করুক, তাদের মর্জি। কিন্তু টিনা কোথায় আছে তোমরা সশরীরে আজকে দেখে নিলে, এবং ওই দর্শক বন্ধুর সামান্য একটুখানি ভালোবাসার ছোঁয়ায় মেয়েটা আমাদের পুনরুজ্জীবিত হয়ে উঠলো। যেমন কোটিপতির বাবা চারা গাছ পুঁতে দর্শক দেখিয়ে কন্টেন্ট করার জন্য বীজ পুঁতলো, কিন্তু গাছে জল দিতে ভুলে যায়। ওদের ব্যাপারটাই তো তাই, ওরা বিয়ে করে আনে কিন্তু সম্পর্কতে জল দেয়া, ভালোবাসার জল সিঞ্চন করতে ছিটকাতে ওরা ভুলে যায়। একটু সেন্সিটিভিটি, একটু ফেলো ফিলিং, একটু ভালোবাসা বোধ, একটুখানি বোঝানো যে ওগো আমি তোমায় ভালোবাসি, মানুষকে একদম উজ্জীবিত করে রাখে। ওদের বাড়িতেই তো গোলাপ থাকে, গোলাপের গাছ ছিল টিনা যখন ছিল, এখন তো ফুল পাকড় ধরে না। দুটো টিনাকে দেখে দেখে নকল করে দুটো লাগিয়েছিল বাড়িতে, গাছ দুটোই মরে গেছে। মানি প্ল্যান্ট নাকি একটা লাগিয়েছিল। যাই হোক, তো বাড়িতেই তো গোলাপ ছিল, ছেড়ে একটা গোলাপ তো দিতে পারতো ভ্যালেন্টাইন্স ডেতে, কোনোদিন আমরা ব্লগে কিন্তু দেখিনি। তো যাই হোক, টিনাকে নিয়ে বলার কথা এইখানে অবধি। আর নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে, আরও অনেক কথা টিনা হয়তো বিশ্বাস করে কাউকে বলে রেখেছে, সেগুলো হয়তো বেরোবে, রং চড়িয়ে বেরোবে, ঠিক আছে? হয়তো বেরোবে না, হয়তো বেরোবে, দেখা যাক। ওইটা নোয়াচ, আমরাও ওয়েট করে থাকছি। ওয়াইটিতে যেরকম কন্টেন্ট আসবে সেইভাবে সেটাই তোমাদের সামনে পরিবেশন করব নিজের মতো করে, ঠিক আছে? তো যাই হোক, টিনার ভ্যালেন্টাইন্স ডে সফল হলো। দর্শক বন্ধুটি সামান্য ভালোবাসার ছোঁয়ায় ওই দর্শক বন্ধুটিকে হার্দিক অভিনন্দন জানাই। এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কমেন্ট বক্সটা তো তোমাদেরই, তোমাদের কমেন্ট বক্সে তোমাদের মহামূল্যবান কমেন্ট লিখো, ঠিক আছে? আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।